আর আমি ডিম ছাড়া সুজি ময়দা দিয়ে খুব সুন্দর একটা কেক বানাবো। আমি কীভাবে বানাই আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। এর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়েছি হাফ বাটি চিনি, একই বাটিতে করে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধ আর চিনিটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। এখন চিনিটা অনেকটা গলে গেছে। এবার এর মধ্যে আমি 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। একই বাটিতে করে হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। হাফ বাটি ময়দা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। যে পাতলাটা আছে সুজিটা কিন্তু ফুললে পুরো শক্ত শক্ত হয়ে যাবে। কিছুক্ষণের জন্য এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা কমসে কম আধ ঘন্টার মতন এটাকে রাখতে হবে। কেক করার জন্য উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে বালিটা দিয়ে দিচ্ছি। বালির মধ্যে বড় বড় গুটি থাকে, সেটাকে একটু ভালো করে চেলে নিয়েছি। বড় বড় গুটি থাকলে অসুবিধে হতে পারে। এই বালির মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। বালিটা তাড়াতাড়ি গরম হবে, একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। এখন আধ ঘন্টা হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়ে ব্যাটারটাকে একটু ভালো করে মেখে নেব। সুজিটা অনেকটা ফুলে গেছে, এই দেখুন। একটু ভালো করে ফেটে নিচ্ছি। এর মধ্যে আমি এলাচের বীজগুলো গুঁড়ো করে নিয়েছি, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু কেকটা গন্ধটা ভালো হবে। কিছুক্ষণ এইভাবে করে এটাকে এখন ফেটে নিতে হবে, তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর ফুলবে। এইভাবে করে গাঢ়টা রেখেছি। এবার কেকের জন্য আমি পাত্রটা ঠিক করে নেব। এই বাটির মাপে আমি এখন পেপার কেটে নিয়েছি। এবারে অল্প করে একটু পাত্রের মধ্যে তেল বুলিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মাঝখানে পেপারটা দিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি। কেকের পাত্রে ব্যাটারটা দেওয়ার আগে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং সোডা হাফ চামচ। এবার এটাকে ভালো করে এখন মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। এখন কেকের জন্য ব্যাটারটা পুরো রেডি। এখন পাত্রের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে ঠুকে নিচ্ছি। এখন পুরোপুরি ব্যাটারের পাত্রটা এখন ঠিক হয়ে গেছে। এদিকে আমার বালিটা পুরোপুরি গরম হয়ে গেছে, এখন খুব তাপটা উঠছে। এবার আমি ব্যাটারের পাত্রটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে বসিয়ে রাখবো। হালকা আছে 30 থেকে 35 মিনিটের মতন এইভাবে করে রাখতে হবে। এখন 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখছি কতটা হয়েছে। সাজিয়ে নিয়েছি।
এখন কেকটা হাফ হয়েছে, আমি এখন সাজিয়ে নিয়েছি। আর আগে দিলে কেকের ভেতরে ওগুলো সব ঢুকে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আমি হাফ হয়েছে দিয়েছি, এগুলো কিন্তু এখন ঢুকবে না, এখন পুরো দেখা যাবে। এবার ঢাকাটা দিয়ে পুরো কেকটাকে ভালো করে আমি আটা দিয়ে আমি ডোটা করে নিয়েছি। এইভাবে একটু লম্বা করে এখন আমি এটা এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে লাগিয়ে দিলে তাপটা কিন্তু বেরিয়ে আসবে না। এখন 35 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব কেকটা কত সুন্দর ফুলে উঠে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার কেকটা হয়েছে কিনা আমি এখন দেখে নিচ্ছি। একটা খাঁচি নিয়েছি, এই খাঁচি দিয়ে আমি এখন দেখে নেব। খাঁচির মধ্যে কিন্তু কোনো কিছু লেগে নেই। এখন কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন কেকটা প্রচুর গরম আছে, এখন ঠান্ডা করার জন্য 10 মিনিট রেখে দিচ্ছি। এখন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটাকে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন ধারগুলোকে আস্তে আস্তে করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর লালচে লালচে হয়ে গেছে। এখন কাগজটাকে আমি তুলে নিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর বেশ নরম আছে। এই দেখুন কত সুন্দর নরম। কেকটাকে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন, পুরো ভাঁজ ভাঁজ হয়ে গেছে আর ফুলেছে কত সুন্দর। আর নরমটা দেখুন, পুরো কেকটা হয়েও গেছে আর ভেতরে কিন্তু খুব সুন্দর ফুলেছে আর ঝরঝরে হয়ে গেছে।